আসসালামু আলাইকুম। খাদিজা রান্নাবান্নায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপিটি হলো সুজির পরোটা। চলুন দেখা যাক কিভাবে সুজির পরোটা তৈরি করা যায়। সুজির পরোটা তৈরি করতে প্রথমে সুজির একটি খামির তৈরি করতে হবে, আর তাই চুলায় আমি একটি পাতিল বসিয়েছি। এই পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ সুজিতে 2 কাপ পরিমাণ পানি দিতে হবে, আর তাই 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এরপর আমি চুলাটি অন করে নিচ্ছি। পানিতে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখুন পানিটা ফুটে উঠেছে। এবার আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজিগুলো দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নয়তো দলা বেঁধে যেতে পারে। দেখুন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন সুজিটা জাল দেওয়ার পর এরকম শক্ত হয়েছে। আর 2 মিনিট এভাবে জাল দিতে হবে। দেখুন খামিরটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, যাতে হাত দিয়ে ধরা যায়। দেখুন খামিরটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ধরা যায়। এখন আমি ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আর এর সাথে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব। তারপর ভালোভাবে খামিরটা ময়ান করে নিতে হবে। আমি এবার সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ময়ান করে নিচ্ছি। দেখুন খামিরটি তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে দেখাচ্ছি। এখন আমি আপনাদের পরোটাটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন এতটুকু পরিমাণ আমি একটু খামির নিয়েছি। এখন আমি আপনাদের পরোটা বানিয়ে দেখাবো। প্রথমে একটু রাউন্ড করে নিতে হবে, তারপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিতে হবে। কাঠের একটি বেলুনের সাহায্যে আমি পরোটাটি বানিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে যেভাবে রুটি বা পরোটা বানান ঠিক একইভাবে, কিন্তু এটি একটু ভারী করে বানাতে হবে। আমার পরোটা বানানো শেষ হয়েছে। এতটুকু পরিমাণ ভারী করতে হবে। সেম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এবার পরোটাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানটি কিছুক্ষণ গরম করে নিতে হবে। প্যানটি গরম হয়ে গেছে। তৈরি করে রাখা একটা পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপরের কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি পরোটাটি উল্টিয়ে দিচ্ছি। 2-5টা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশেও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো, দেখুন সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। পরোটাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। আমার এই পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।